বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সত্য বলো, সুপথে চলো, এই দুই কথার মাঝেই লুকিয়ে আছে সকল ইবাদতের সারমর্ম। প্রিয় ভাইবোন বন্ধুগণ, আমাদের জীবনে ইবাদত বলতে আমরা সাধারণত নামাজ, রোজা, জাকাত, হজ এই কয়েকটি আমলের কথাই বুঝে থাকি। কিন্তু কোরআন আমাদের শেখায় ইবাদত শুধু নির্দিষ্ট কিছু আনুষ্ঠানিক কাজের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং মানুষের চিন্তা, কথা, কাজ, চরিত্র ও জীবনপথ সবকিছুই ইবাদতের অন্তর্ভুক্ত। এই দৃষ্টিকোণ থেকে দেখলে একটি সংক্ষিপ্ত কিন্তু গভীর বাক্য আমাদের সামনে এক বিস্ময়কর সত্য তুলে ধরে। সত্য বলো, সুপথে চলো। এই দুইটি নির্দেশনার ভেতরেই যেন মানুষের দুনিয়া ও আখেরাতের পুরো জীবন ব্যবস্থা লুকিয়ে আছে। আশ্চর্যের বিষয় হল, কোরআনুল কারীমও বারবার এই দুই বিষয়ের ওপরই সবচেয়ে বেশি জোর দিয়েছে। ১. সত্য বলা, ইবাদতের মেরুদণ্ড। কোরআনে সত্যকে বলা হয়েছে সিদক। এটি শুধু মুখের কথার সত্য নয়, বরং অন্তর, নিয়ত, আমল ও প্রতিশ্রুতির সত্যতাকেও বোঝায়। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো। সূরা আত-তাওবা আয়াত ১১৯। এই আয়াত স্পষ্টভাবে জানিয়ে দেয়, সত্যবাদিতা ঈমানের অপরিহার্য অংশ। সত্য ছাড়া কোনো ইবাদতই গ্রহণযোগ্য নয়। নামাজ পড়া কিন্তু কথা বলায় মিথ্যা, ইবাদত অসম্পূর্ণ। রোজা রাখা কিন্তু প্রতারণা করা, আত্মসংযম ভঙ্গ। জাকাত দেওয়া কিন্তু হারাম উপার্জন, আমলের বরকত নষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মিথ্যা কথা বলা ও সে অনুযায়ী কাজ করা ছাড়ে না, আল্লাহর কাছে তার পানাহার ত্যাগের কোনো প্রয়োজন নেই। সহিহ বুখারী। অর্থাৎ সত্য ছাড়া ইবাদত শুধু বাহ্যিক রূপ, ভেতরে তার প্রাণ নেই। ২. সত্য কেন এত গুরুত্বপূর্ণ? কারণ মিথ্যা হল সকল গুনাহের মূল। একটি মিথ্যা ঢাকতে আরেকটি মিথ্যা লাগে, একটি প্রতারণা বাঁচাতে আরেকটি অন্যায় দরকার হয়, একটি ভুল সিদ্ধান্ত পুরো জীবনকে বিপথে ঠেলে দেয়। আর সত্য, যদিও শুরুতে কঠিন, শেষ পর্যন্ত মুক্তি দেয়। কোরআনে বলা হয়েছে, সত্য এসে গেছে, মিথ্যা বিলীন হয়ে গেছে। নিশ্চয়ই মিথ্যা বিলীন হওয়ারই ছিল। সূরা আল ইসরা আয়াত ৮১। ৩. সুপথে চলা জীবনের প্রকৃত ইবাদত। সুপথ বলতে কি বোঝায়? কোরআনের ভাষায় এটি হল সিরাত আল মুস্তাকিম, অর্থাৎ আল্লাহ সন্তুষ্টির পথে অবিচল থাকা। প্রতিদিন আমরা নামাজে বলি, ইহদিনাস সিরাত আল মুস্তাকিম, আমাদের সরল পথে পরিচালিত করুন। কিন্তু প্রশ্ন হল, আমরা কি নামাজ শেষ করে সেই পথেই চলি? সুপথ মানে শুধু মসজিদে যাওয়া নয়। সুপথ মানে হালাল পথে রিজিক উপার্জন, অন্যায়ের সঙ্গে আপোষ না করা, অহংকার, হিংসা ও বিদ্বেষ থেকে দূরে থাকা, ন্যায় ও ইনসাফকে আঁকড়ে ধরা, দুর্বল ও মুজলুমের পাশে দাঁড়ানো। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ন্যায় বিচার, সদাচরণ ও আত্মীয় স্বজনকে সাহায্যের নির্দেশ দেন। সূরা আন-নাহল আয়াত ৯০। ৪. সত্য যোগ সুপথ সমান পূর্ণ জীবন ব্যবস্থা। এই দুইটি গুণ একসঙ্গে মিললে কি হয়? সত্য কথা, সম্পর্ক বিশুদ্ধ হয়। সুপথে চলা, চরিত্র সুন্দর হয়। চরিত্র সুন্দর, সমাজ শান্ত হয়। সমাজ শান্ত, আল্লাহর রহমত নেমে আসে। এই কারণেই কোরআন শুধু ইবাদতের তালিকা দেয়নি, বরং জীবনের দিশা দিয়েছে। ৫. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সত্য ও সুপথ। নবুয়তের আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচিত ছিলেন আল আমিন, বিশ্বস্ত, এবং আস-সাদিক, সত্যবাদী নামে। তিনি মিথ্যার সঙ্গে কখনো আপোষ করেননি, এমনকি সবচেয়ে কঠিন মুহূর্তেও না। মক্কার কাফিররা তার শত্রু ছিল, তবু তাদের আমানত তার কাছেই নিরাপদ ছিল।
এটাই সুপথের বাস্তব উদাহরণ। 6. আজকের সমাজে এই দুই বিষয়ের সংকট। আজ আমরা দেখি ইবাদত আছে কিন্তু সত্য নেই, দোয়া আছে কিন্তু সুপথ নেই, আল্লাহর নাম আছে কিন্তু আল্লাহর ভয় নেই। ফলে অস্থিরতা বাড়ছে, অন্তরের শান্তি হারাচ্ছে, সম্পর্ক ভেঙে যাচ্ছে, কারণ আমরা ইবাদতের আত্মা হারিয়ে ফেলেছি। 7. কেন এই দুই কথার মধ্যেই সব ইবাদত লুকিয়ে আছে? কারণ সত্য বললে জিহ্বা গুনাহ থেকে বাঁচে, অন্তর পরিষ্কার থাকে, আমল খাঁটি হয়। সুপথে চললে চোখ, কান, হাত, পা সব ইবাদতে যুক্ত হয়, জীবনটাই আল্লাহর জন্যে হয়ে যায়। তাই আল্লাহ বলেন, বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন এবং আমার মৃত্যু সবই আল্লাহর জন্য। সূরা আল আনাম, আয়াত 162। 8. নিজের জীবন বদলাতে চাইলে এই দুই জায়গা থেকে শুরু করুন। 1. আজ থেকে মিথ্যা ছাড়ার নিয়ত করুন। 2. ক্ষুদ্র হলেও সত্য কথা বলার অভ্যাস গড়ুন। 3. হারাম ও অন্যায় থেকে এক কদম পিছিয়ে আসুন। 4. আল্লাহর ভয়কে সিদ্ধান্তের মাপকাঠি বানান। আপনি দেখবেন ইবাদত সহজ হবে, দোয়া গভীর হবে, জীবনে বরকত নামবে। প্রিয় বন্ধুগণ, সত্য বলো, সুপথে চলো, এটি কোনো সাধারণ নীতিবাক্য নয়, এটি কুরআনের সার কথা, ইসলামের জীবন দর্শন এবং সকল ইবাদতের আত্মা। যে ব্যক্তি সত্যকে আঁকড়ে ধরে এবং সুপথে অবিচল থাকে, তার জীবন নিজেই একটি জীবন্ত ইবাদতে পরিণত হয়। আল্লাহ আমাদের সবাইকে সত্যবাদী ও সুপথগামী বানান। আমিন। সত্য বলো, সুপথে চলো, যখন অন্তর, আমল ও তাকওয়া এক সূত্রে গাঁথা হয়। প্রথম পর্বে আমরা দেখেছি সত্য বলা ও সুপথে চলা এই দুইটি নির্দেশনার ভেতরেই কিভাবে ইসলামের সকল ইবাদতের সারমর্ম নিহিত। এই পর্বে আমরা আরও গভীরে যাব, যেখানে বিষয়টি শুধু কথাই সীমাবদ্ধ নয়, বরং অন্তরের অবস্থা, তাকওয়া এবং আল্লাহর সঙ্গে সম্পর্কের বাস্তব রূপ হিসাবে প্রকাশ পায়। 1. সত্য শুধু জিহ্বার আমল নয়, অন্তরের অবস্থান। অনেকেই মনে করে মিথ্যা না বললেই সে সত্যবাদী, কিন্তু কুরআনের দৃষ্টিতে সত্যবাদিতা আরও গভীর। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহ ও রসুলের সঙ্গে সত্যনিষ্ঠ হয়, তারাই নবী, সিদ্দিক, শহীদ ও সৎকর্মশীলদের সঙ্গী হবে। সূরা আন-নিসা, আয়াত 69। এখানে লক্ষ্য করুন সিদ্দিক শব্দটি, এটি শুধু সত্য বলা মানুষ নয়, বরং যার অন্তর ও বাহির এক, যার নিয়ত ও আমল মিল আছে, যে আল্লাহর সঙ্গে প্রতারণা করে না। অন্তরের মিথ্যা সবচেয়ে ভয়ঙ্কর। লোক দেখানো ইবাদত, নেক দেখানোর চেষ্টা, আল্লাহকে নয় মানুষকে সন্তুষ্ট করার মানসিকতা। এইগুলো বাহ্যিকভাবে ভালো মনে হলেও ভেতরে ভেতরে সত্যের বিপরীত। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আমি তোমাদের জন্য সবচেয়ে বেশি যে জিনিসটির ভয় করি তা হল ছোট শিরক। সাহাবারা জিজ্ঞেস করলেন, ছোট শিরক কি? তিনি বললেন, রিয়া, অর্থাৎ লোক দেখানো আমল। মুসনাদ আহমদ। 2. সুপথে চলা মানে নফসের বিপরীতে দাঁড়ানো। সুপথ মানে সবসময় সহজ পথ নয়। অনেক সময় এটি লাভের বিপরীতে, স্বার্থের বিপরীতে, ভিড়ের বিপরীতে। আল্লাহ বলেন, আর যদি তুমি দুনিয়ার অধিকাংশ মানুষের কথা মেনে চলো, তবে তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে। সূরা আল আনআম, আয়াত 116। সুপথে চলা মানে নফস যা চায় সেটাকে প্রশ্ন করা, আল্লাহ যা চান সেটাকে অগ্রাধিকার দেওয়া। এটাই প্রকৃত ইবাদত। 2. তাকওয়া, সত্য ও সুপথের প্রাণশক্তি। তাকওয়া ছাড়া সত্য টিকে না, তাকওয়া ছাড়া সুপথে চলা সম্ভব না। তাকওয়ার সংজ্ঞা কি? যেখানে আল্লাহ অসন্তুষ্ট হন সেখান থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যে সবচেয়ে বেশি তাকওয়াবান। সূরা আল হুজুরাত, আয়াত 13। এই তাকওয়া মানুষের কথা ঠিক করে, সিদ্ধান্ত ঠিক করে, পথ ঠিক করে। 4. যখন সত্য ও সুপথ হারিয়ে যায়, ইবাদত রূপহীন হয়। আজকের বাস্তবতায় আমরা দেখি
কোরআন তেলাওয়াত আছে কিন্তু চরিত্রে প্রতিফলন নেই, দাড়ি ও পোশাক আছে কিন্তু লেনদেনে অন্যায়, মুখে আল্লাহর নাম, অন্তরে দুনিয়ার ভয়। আল্লাহ এই ধরনের আমল সম্পর্কে সতর্ক করেছেন। দুর্ভোগ সেই নামাজীদের জন্য যারা তাদের নামাজে উদাসীন, যারা লোক দেখানোর জন্য ইবাদত করে। সূরা আল মাউন আয়াত 4 থেকে 6। 5 কেন আল্লাহ আগে চরিত্র ঠিক করতে চান? কারণ চরিত্রই ইবাদতের সাক্ষ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি প্রেরিত হয়েছি উত্তম চরিত্রের পূর্ণতা দান করার জন্য। মুয়াত্তা মালিক। অর্থাৎ ইসলাম আগে মানুষ বানায়, তারপর ইবাদতকারী বানায়। 6 দৈনন্দিন জীবনে সত্য ও সুপথের বাস্তব প্রয়োগ। ঘরে, পরিবারের কাছে সত্য, সন্তানের সামনে আদর্শ, কাজে সততা, আমানতদারি, সমাজে ন্যায় বিচার, দুর্বলদের পক্ষে অবস্থান। এই সবই ইবাদত, যদি নিয়ত হয় আল্লাহর সন্তুষ্টি। 7 কেন অল্প সত্য ও অল্প সুপথ অনেক বড় ফল দেয়? কারণ আল্লাহ ফরের চেয়ে নিয়ত ও ধারাবাহিকতা দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হল যা অল্প হলেও নিয়মিত। সত্য বলা ও সুপথে চলা, এগুলো শুধু নৈতিক উপদেশ নয়, এগুলো ঈমানের পরিচয়, তাকওয়ার ফল এবং সকল ইবাদতের ভিত্তি। যে ব্যক্তি অন্তরে সত্যকে জায়গা দেয় এবং নফসের বিরুদ্ধে দাঁড়িয়ে সুপথে চলে, তার জীবন আল্লাহর কাছে সবচেয়ে সুন্দর ইবাদতে পরিণত হয়। সত্য বলো, সুপথে চলো, হাসরের ময়দানে যারাই সফল হবে। দুনিয়ার জীবন দীর্ঘ মনে হলেও এটি আসলে একটি ক্ষণস্থায়ী পরীক্ষাগার। প্রতিটি কথা, প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি পথচলা সবই লিপিবদ্ধ হচ্ছে। একদিন আসবে সেই দিন যেদিন কোনো মুখোশ থাকবে না, কোনো ব্যাখ্যা কাজে আসবে না, সত্য নিজেই কথা বলবে। এই পর্বে আমরা দেখব কেন কোরআন বারবার সত্য ও সুপথকে আখেরাতের সাফল্যের একমাত্র চাবিকাঠি হিসেবে ঘোষণা করেছে। 1 হাসরের দিন প্রথম যে প্রশ্নটি হবে সত্য নিয়ে। আল্লাহ তাআলা বলেন, এই দিনটি সেই দিন যেদিন সত্যবাদীদের সত্যই তাদের উপকারে আসবে। সূরা আল মাইদা আয়াত 119। এই আয়াতটি গভীরভাবে লক্ষ্য করলে বোঝা যায়, সেদিন সম্পদ, বংশ, বাহ্যিক ইবাদত নয়, সত্যবাদিতাই হবে মানুষের ঢাল। কেন? কারণ সত্যবাদী আল্লাহর সঙ্গে প্রতারণা করে না। সে নিজের গুনাহ স্বীকার করে, অহংকার করে না। সে জানে আল্লাহ সব জানেন। 2 আমলনামা খুলে গেলে সুপথই কথা বলবে। সেদিন মানুষের হাতে যখন আমলনামা দেওয়া হবে, কেউ ডান হাতে পাবে, কেউ বাম হাতে। আল্লাহ বলেন, যার আমলনামা তার ডান হাতে দেওয়া হবে, সে আনন্দের সঙ্গে তার হিসেব গ্রহণ করবে। সূরা আল ইনশিকাক আয়াত 7। ডান হাতে পাওয়া মানে কি? জীবনে সত্যকে প্রাধান্য দেওয়া, সুপথে চলার চেষ্টা করা, ভুল হলে ফিরে আসা। 3 সেদিন অঙ্গপ্রত্যঙ্গ সাক্ষ্য দেবে সত্যের পক্ষে অথবা বিপক্ষে। যারা দুনিয়াতে সত্য লুকিয়েছে, যারা জেনে শুনে সুপথ ছেড়েছে, সেদিন তাদের জিহ্বা চুপ করে যাবে। আল্লাহ বলেন, আজ আমরা তাদের মুখে মোহর লাগিয়ে দেব, তাদের হাত কথা বলবে আর তাদের পা সাক্ষ্য দেবে। সূরা ইয়াসিন আয়াত 65। ভাবুন একবার, আপনার হাত বলছে আমি ঘুষ নিয়েছি, আপনার পা বলছে আমি হারাম পথে হেঁটেছি, আপনার জিহ্বা বলছে আমি মিথ্যা বলেছি। সেদিন কোনো ওজর চলবে না। 4 সিরাতের সেতু, সুপথের চূড়ান্ত পরীক্ষা। জাহান্নামের উপর স্থাপিত হবে সিরাতের সেতু, চুলের চেয়েও সূক্ষ্ম, তলোয়ারের চেয়েও ধারালো। কারা পার হবে? যারা দুনিয়াতে সুপথে চলেছে, যারা নফসের লাগাম ধরেছে, যারা সত্যের উপর অবিচল থেকেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ তাদের আমল অনুযায়ী সিরাত পার হবে, কেউ চোখের পলকে, কেউ বাতাসের মতো, কেউ দৌড়ে, কেউ হেঁটে। সহিহ মুসলিম। 5 জান্নাতের দরজায় প্রথম পরিচয়, সত্য ও সুপথ।
জান্নাতে প্রবেশের সময় ফেরেশতারা বলবেন, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক, তোমরা যা করেছিলে তার ফলস্বরূপ জান্নাতে প্রবেশ করো। সূরা আজ-জুমার আয়াত ৭৩। কি করেছিল তারা? সত্য বলেছিল, সুপথে চলেছিল, গোপনে আল্লাহকে ভয় করেছিল। ৬ যারা সত্য ছেড়েছে ও সুপথ বিক্রি করেছে তাদের পরিণতি। কোরআন কঠোর ভাষায় বলে, এরা সেই মানুষ যারা হেদায়াতের বদলে ভ্রষ্টতা ক্রয় করেছে, তাদের ব্যবসা কোনো লাভ দেয়নি। সূরা আল বাকারা আয়াত ১৬। তারা দুনিয়াতে হয়তো সফল মনে হয়েছে, কিন্তু আখিরাতে তারা নিঃস্ব। ৭ শেষ মুহূর্তে একমাত্র কাম্য দোয়া। জান্নাতীদের একটি দোয়া কোরআনে এসেছে, হে আমাদের রব, আমাদের জন্য আমাদের নূর পূর্ণ করে দিন এবং আমাদের ক্ষমা করুন। সূরা আত-তাহরিম আয়াত ৮। এই নূর কি? সত্যের নূর, সুপথের নূর, তাকওয়ার আলো। ৮ দুনিয়াতেই শুরু হোক হাসরের প্রস্তুতি। হাসরের প্রস্তুতি মানে আজ সত্য বলা, আজ অন্যায় ছেড়ে দেওয়া, আজ সুপথে ফেরার সিদ্ধান্ত, কারণ কাল দেরি হয়ে যেতে পারে। অতএব বন্ধুগণ, সত্য বলো, সুপথে চলো, এটি শুধু নৈতিক উপদেশ নয়, এটি হাসরের দিন টিকে থাকার একমাত্র অবলম্বন। যে ব্যক্তি এই দুটি বিষয়ে আঁকড়ে ধরে, সে দুনিয়াতে শান্তি পায়, সে কবরে নিরাপদ থাকে, সে হাসরে সম্মানিত হয়, সে জান্নাতে ডাকা পায়। হে আল্লাহ, আমাদের সবাইকে সত্যবাদী ও সুপথগামী বানান মৃত্যু পর্যন্ত। হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দাও এবং আখেরাতেও কল্যাণ দাও, আর আমাদেরকে দোজখের শাস্তি থেকে রক্ষা করো এবং সহনশীল হওয়ার তাওফিক দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।